হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো রান্নায় আজ সেরকম কিছু করব না। মানে করব না তার কারণ আছে। ভাতটা বসাতে গেলাম। তো ভাত বসাতে গিয়ে দেখছি যে গ্যাসটায় ভাত করি, সেই গ্যাসটা মানে একটু আওয়াজ হয়ে আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। হয়তো গ্যাসের কোনো সমস্যা বা ওই পাইপটায় হয়তো কোনো ময়লা জমেছে বা কিছু একটা। তো সেই জন্য ভাত একটু চালটা দেওয়ার পরে মানে একটু আর কি ফোটেনি, সে অবস্থাতেই বন্ধ হয়ে আছে। আর এই গ্যাসটায় তরকারি করছি। তো সেভাবে তরকারিও মানে আজকে করব না, তার কারণ ওইটাই যে যদি মানে বেশি তরকারি করতে যায় তাহলে ভাত হতে দেরি হয়ে যাবে। তো সেই জন্যই দেখো শাক করছি, শাক ওই লাল শাক আর সজনের শাকে মিশিয়ে শাক করছি। আর করব মাছের আলু দিয়ে টমেটো দিয়ে ছুটি দিয়ে ঝাল দেওয়া। তো এই যে শাকটা হয়ে এসছে, একটু শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে শাকটা করেছিলাম। আর এই যে তারপরে টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে। তো টমেটোটা সিদ্ধ করে তুলে রেখেছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে মানে তেলের কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আগে দিয়েছি, তারপরে লবণ দিলাম আর হলুদও দিয়েছি। দিয়ে এই যে ঢেকে রেখেছিলাম নেড়ে চেড়ে। তো কিছুক্ষণ অন্তর অন্তর এই যে ঢাকা খুলে খুলে দেখে নিচ্ছি। আর এবারে পেঁয়াজ কুচি দিলাম কিছুটা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে এই যে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এই যে টমেটো আর মানে টমেটো সিদ্ধ আর ছুটি কেটে রেখেছিলাম, তো সেটা দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে একদম মানে শুকনো শুকনো করে নেব। আর গ্যাস কমিয়ে কমিয়ে এভাবে আর কি করে নিচ্ছি। তো বেশ সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে জল দিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণে জল দিয়েছি, কারণ বেশি পরিমাণে সবজিটা। তো এই দেখো টকবক করে ফুটছিল, তখন মাছগুলোও দিয়ে দিলাম। তো আর সেরকম কিছু আজকে রান্না করিনি, এই মাছের ঝাল দেওয়াই যা আর ওই শাক আর দই এনেছে বরমশাই। তো দই দিয়েও আর কি হয়ে যাবে আজকের। তো এখানে ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো জানিও।